স্বাগত সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে খুব ভালো দুটো রেসিপি আপনাদের জন্য এনেছি। একটা হচ্ছে মালাই চিকেন কাটলেট, আর একটা হচ্ছে এর সঙ্গে পাইনঅ্যাপেল সস। একদম নতুন ধরনের এই সসটা দিয়ে এই চিকেন কাটলেটটা খেতে দারুণ লাগে। চলুন দেখে নিই। তার জন্য আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি, ওগুলোকে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট 1 চামচ দিলাম, মরিচের গুঁড়ো 1 চামচ দিলাম, লবণ দিলাম, পাতিলেবুর রস, আর তার সাথে জল ঝরিয়ে রাখা টক দই। অনেকটা ক্রিমের মতন টেক্সচার আসে এরকমভাবে টক দইটা ফেটিয়ে নিলে। ভালো করে ম্যারিনেট করে রাখলাম। এবার এটাকে আমি একটা ফ্রাইং প্যানে অল্প করে সাদা তেল নিয়ে নিলাম। তার মধ্যে এগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মিনিট 15 সিদ্ধ করে নিলাম আমি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তার আগে, এটা নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ফ্লেভারটা যাতে ভালো হয়। পাত্রে ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর এগুলোকে ম্যাশ করে দেব যতটা পারা যায়। একটা প্যানে ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম অল্প করে, তার সাথে ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম বেশ কিছুটা, মোটামুটি 6 চামচ মতন। অল্প বাটার দিলাম আর কিছু চিজ দিয়ে দিলাম। মালাই চিজ দিলেই হবে। বেশ ঘন টেক্সচার তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি 1 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 2 চামচ দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চিজি মালাই। এবার ফ্রাইং প্যানে অল্প তেলের সঙ্গে বাটার দিয়ে দিলাম। প্লেন বাটারটা দিলে পুড়ে যেতে পারে, সেই জন্য অল্প একটু তেলের সঙ্গে বাটারটা দিয়ে ছোট একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি চিকেনটাকে ছেড়ে দিলাম। চিকেন ছেড়ে দেওয়ার পরে মালাইটা যে তৈরি করেছিলাম ওই মালাইটাও দিয়ে দেব। চিকেনের মধ্যে একটু চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি দিয়ে মালাইটা দিয়ে দিলাম এবং বেশ ভালো করে এটার একটা বাইন্ডিং তৈরি করে নেব কাটলেটের। যখন এরকম একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে কাটলেট করে নিতে হবে। বাইন্ডিংটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটু আমি অরিগ্যানো দিয়ে দিলাম, এটা অপশনাল, নাও দিতে পারেন। এবার কাটলেটগুলোকে সব গড়ে নিচ্ছি। কাটলেটগুলো গড়ে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে 2 ডিম আমি ফাটিয়ে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম, কালারফুল ব্রেড ক্রাম নিয়ে নিলাম। কাটলেটগুলোকে প্রথমে ডিমের ব্যাটারে ভিজিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে সুন্দর একটা কোট করে নেব। আপনারা ইচ্ছে করলে এটা ডাবল কোটও করতে পারেন, আবারও এটাকে ডিমের ব্যাটারে দিয়ে আবারও এটাকে কোট করতে পারেন। আমি সিঙ্গেল কোটই করে নিলাম। এইভাবে তৈরি করে নিলাম সব মালাই কাটলেটগুলোকে। মালাই কাটলেট তৈরি হয়ে গেল। ফ্রাইং প্যানে
রিফাইন তেল নিয়ে নিয়েছি। এটাকে আমি শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। তো সব কিছুই ভেজে নেওয়া আছে, অতএব খুব বেশি সময় এটা ভাজার দরকার নেই। হালকা ব্রাউন হয়ে আসলেই এগুলোকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল সব চিকেন কাটলেট, নামিয়ে নিলাম এগুলোকে। এবার যে সসটা তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি পাইনঅ্যাপেল। এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্ট্রেনারে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে এই লিকুইডটাকে ঢেলে নেব পাইনঅ্যাপেলের, তাহলে জুসটা বেরিয়ে আসবে। আমার সসের জন্য শুধু জুসই দরকার। এই দেখুন জুসটা বেরিয়ে এসছে। জুসটাকে একটা পাত্রে নিয়ে এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, হোয়াইট পেপার দিয়ে দিলাম, লেমন জুস দিয়ে দিলাম 1 চামচ মতন, যে কোনো লেবুর রস দিতে পারেন, আর দিয়ে দিলাম 2 চামচ রেড চিলি সস। নামানোর আগে কর্নফ্লাওয়ারে 1 চামচ কর্নফ্লাওয়ারে 1 চামচ জল দিয়ে গুলে তৈরি করে নিলাম পাইনঅ্যাপেল সস। একবার এভাবে করে দেখুন, দারুণ লাগে খেতে। চলি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ